রিমো, আমরা কোথায় যাচ্ছি? পিকনিক, রাইট, আমরা পিকনিকে যাচ্ছি। ইয়ে! লোকেশন রুবি ছেড়ে বানতলা রোডের দিকে 10 কিলোমিটার। আর নামটা শুনলেই যেন শান্তি। ওয়ান্নিয়া কুটির। সকাল 10টা বাজে। আর পিকনিকের দিন মানেই ঘুম কম, উত্তেজনা বেশি। উবেরে চড়ে অনুরূপার মা বাবা আর আমার মা বাবা, পুরো ভিআইপি লাউঞ্জ অন হুইলস। আর অন্যদিকে ভাইজান, নেহা, শ্লোক, আমি, অনুরূপা, রিমো, পপু, বুবার একদম গ্র্যান্ড এন্ট্রি। ট্যাংরা থেকে ছোটদি, তার শ্বশুরবাড়ির লোকজন, আর বাঁশজনি থেকে বড়দি আর তার 2 সুপারস্টার ছেলে। সব রাস্তায় যেন পিকনিক মোড়ে। 11টা নাগাদ পৌঁছে গেলাম। ওয়েলকাম ড্রিঙ্কস সাথে মুখে হাসি, মনে আজ আর ডায়েট নেই। পৌঁছানোর সঙ্গে সঙ্গেই কিন্তু সিনিয়র সিটিজেনদের ফটোশ্যুট শুরু হয়ে গেছিলো। আর ওদিকে রিমো আর শ্লোকের কিন্তু ফার্স্ট ইনিংস স্টার্ট। ইতিমধ্যেই রান তোলার কাজ শুরু করে দিয়েছে। বল হারিয়ে গেলেও ম্যাচ চলবে। সেলফি, গ্রুপি, আরও সেলফি। মোবাইলের স্টোরেজ কাঁদতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে। অনুরূপার নেয়া তো আবার শুনলাম গিয়ে নাকি ওরা ম্যাচিং করে আগে থেকে ড্রেস কী পরবে সেটাও ঠিক করে গেছে। 12টা নাগাদ এন্ট্রি নিল বর্দি আর তার 2 ছেলে, নীল আর ছোটকা। মানে পিকনিক জমে আরও ক্ষীর। আর এদিকে মিঠুন দা, নাচুন না, দিল তো বাচ্চা হে জি। হ্যাঁ, এই সিনটা দেখে সত্যি তাই মনে হয়। পিকনিকটা আসলে এই জন্যই করে যে সবাই যাতে এসে মন খুলে আনন্দ করতে পারে, দুটো কথা বলতে পারে, সবার সাথে সবার একটা কথোপকথন হয়, একটা আড্ডা হয়। এই জন্যই পিকনিকটা করা। স্ন্যাক্স টাইম, চিকেন পাকোড়া, ফিশ বল, পনির স্যাটে। স্বাদ এমন যে আর একটু দিন না, স্বয়ংক্রিয়ভাবে বেরিয়েই যাচ্ছে। আমাদের ফ্যামিলিতে এরমভাবে আগে কখনো পিকনিক হয়নি, তাই এই আইডিয়াটা সম্পূর্ণ অনুরূপার। অনুরূপাই এসে আমাকে বলে, চলো একটা পিকনিক অ্যারেঞ্জ করা যাক। তো ফ্যামিলি সবাই মিলে এক জায়গায় যাই, একটা দিন সময় কাটাই, তো সবার নিশ্চয়ই ভালো লাগবে। তো আমিও ভাবলাম যে প্রপোজালটা মন্দ নয়, তাই পিকনিকটা আয়োজন করেছিলাম। আর সবাই এখানে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছিল। আর সবার আসার জন্য পিকনিকটা আরও সুন্দর আর সাফল্যমণ্ডিত হয়েছিল। 3টে নাগাদ লাঞ্চ বেল। ডাল, ভাত, বেগুনি, ফিশ ফিঙ্গার আর রয়্যাল মাটন। তারপর ছিল পাঁপড় আর চাটনি। মানে রাজকীয় ব্যাপার। হাসি, আড্ডা, ছবি, আর মনে মনে একটাই কথা, এমন দিন আরও চাই। সব মিলিয়ে প্রথমবারে ফ্যামিলি পিকনিক একদম সুপারহিট ছিল। আশা নয়, প্রতিশ্রুতি। আসছে বছর আবার হবে।